নমস্কার বন্ধুরা, রানু কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের কালিয়া। আমার চ্যানেলে এর আগেও তোমরা দেখে থাকবে, কিন্তু আজকের রেসিপি অপূর্ব স্বাদে, একদম অনুষ্ঠান বাড়ির মতন। এখানে দেখো, মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে নিয়েছিলাম। এবার আমি গরম সর্ষের তেল করে ভেজে নেব। মাছগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব, কিন্তু খুব বেশি ভাজবো না। ঝোলের মাছ বেশি ভাজা হয়ে গেলে মাছটা শক্ত হয়ে যায় আর খেতে অত টেস্ট লাগবে না। এই জন্য আমি অল্প ভাজবো, কিন্তু লাল করেই ভাজবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। এইভাবে সব মাছগুলোকে ভেজে নেব। এখানে মাছ ভাজা হচ্ছে, আমি একটা মশলা তৈরি করে নেব মাছের জন্য। এখানে নিয়ে নিয়েছি জিরে, ধনে, রসুন, গোলমরিচ, শুকনো লঙ্কা, দুটো ছোট দারচিনি, একটা ছোট এলাচ, একটা বড় এলাচ। এবার শুকনো খোলায় মশলাটাকে ভেজে নেব। মশলাটাকে খুব বেশি ভাজবো না, মশলার থেকে বেরিয়ে যায় এতটাই ভেজে নেব। মশলাটা বেশি ভেজে নিলে তেতো হয়ে গেলে আবার ঝোলটাও তেতো হয়ে যাবে, কোনো স্বাদ হবে না। এবার মিক্সি জারে আমি মশলাটাকে ঢেলে দিলাম, গ্রাইন্ড করে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ, কাঁচা পাকা লঙ্কা, আদা। এবার 2 চামচ সর্ষের তেল গরম করে আমি আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার একটা বড় টমেটো কেটে দিয়ে দেব। পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে ভেজে নেব। টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, এখানে আমি সামান্য নুন দিয়ে দেব। সামান্য হলুদ গুঁড়ো, সামান্য নুন দিয়ে এবার নাড়াচাড়া করে ঢেকে দেব। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার ভাজা মশলার সঙ্গে আদা পেঁয়াজটাকে আমি ভালো করে গ্রাইন্ড করে নেব, একটু ঠান্ডা করে নিয়ে। মশলা বাটা হয়ে গেছে। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এখানে ফোড়ন দিয়ে দেব। একটা তেজপাতা, হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে মশলা ঢেলে দেব। এখানে গুঁড়ো মশলা দিয়ে দেব। লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার মিক্সি জারে জলটা দিয়ে দেব। তোমরা ভাবতে পারো কি আগে আমি জলটা দিলাম না কেন, কিন্তু বন্ধুরা, যদি আগে জলটা দিয়ে দিতাম তাহলে মশলাটা ছড়িয়ে যেত। ভাজার পরে জলটা দিয়ে দেব, আবার একটু কষিয়ে নেব।
মশলা কষানো হয়ে গেছে, এবার ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। ঝোলের সঙ্গে মশলাটাকে মিলিয়ে নেব। মশলার কোনো রকম যেন লাম্পস না থাকে। ঝোলটা ফুটে উঠলে এখানে মাছগুলো ঢেলে দেব। মাছ ঢেলে দিয়ে 5-6 মিনিট ফুটিয়ে নেব। আজকের রেসিপি মাছের কালিয়া একদম তৈরি বন্ধুরা। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। এবার আমি সার্ভ করে নেব। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।